বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে জেলার বিভিন্ন কিন্তু লিস্ট বেরিয়ে গিয়েছে, অর্থাৎ রাজ্য সরকার পক্ষ থেকে বাংলা আবাস যোজনা ঘরে যে টাকা দেওয়া হবে তার দিন কিন্তু আর বেশি দিন বাকি নেই, অর্থাৎ আর হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই বাংলা আবাস যোজনা ঘরের যে টাকা সেই টাকা দেওয়া হবে। জানিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আপডেট জানিয়ে দিয়েছে। এরপর আমরা লাইভে আসব, সেই সমস্ত আপডেটগুলো আপনারা পাবেন। তবে পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যে লিস্ট বেরিয়ে গেছে, যে সমস্ত জেলাগুলি লিস্ট বেরোচ্ছিল না সেটি বেরিয়ে গিয়েছে। যদি আপনারা পুরুলিয়া ডিস্ট্রিক্টের লিস্ট দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে পুরুলিয়া যে ডিস্ট্রিক্টের লিস্ট সেটা কীভাবে দেখা যায় এই নিয়ে ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন, রিসেন্ট ভিডিও। তো আমরা দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুরে কীভাবে আপনারা লিস্ট দেখবেন। এর জন্য আপনারা সরাসরি গুগলে এসে লিখে সার্চ করবেন পশ্চিম মেদিনীপুর, তারপর আপনারা পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট পাবেন, তো এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন। এরপর পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা পৌঁছে যাবেন। এরপর আপনাদের কাজ হলো নিচের দিকে চলে আসা। তো দেখতে পাচ্ছেন এখানে একটি আপনাদের লেখা রয়েছে, তো এই লেখাগুলো ডান দিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে। সময় নিন, যখনই আপনারা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রভিশনাল লিস্ট অফ SRH 2024, এটাই হচ্ছে কিন্তু লিস্ট। তো এই লিস্টটা আপনাকে ডাউন করতে হবে। তো যদি চলে যায় তাহলে আপনারা এইদিকে যে অ্যারোটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন, চলে আসবে। এরপর আপনারা কী করবেন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সরাসরি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে প্রভিশনাল লিস্ট অফ SRH 2024। তো এখানে কি বলা আছে, গ্রামীণ আবাস যোজনা নিরীক্ষণ 2024 তালিকা অস্থায়ী, অর্থাৎ এখানে যে তালিকার কথা বলা আছে এটি হচ্ছে একটি অস্থায়ী তালিকা। অস্থায়ী বলতে এটা পার্মানেন্ট নয়। কেন নয়? কারণ হচ্ছে এখানে যা যা নামগুলো রয়েছে সেই নাম অনুযায়ী কারো কিন্তু যোগ্য বলে তারা প্রত্যেকেই যোগ্য নয়, যারা অযোগ্য বলে প্রত্যেকে অযোগ্য নয়। কেননা এটার টাইমলাইন দেওয়া ছিল, যদি কোনো ব্যক্তি যোগ্য তালিকায় থাকে আবার কেউ যদি অভিযোগ করে তাহলে সেই অভিযোগ দায়ের করে সেই অভিযোগ খতিয়ে দেখে যদি দেখা হয় যে ওই ব্যক্তি অযোগ্য তাহলে তাকে অযোগ্য বলেই বিবেচিত হবে। ঠিক একই রকম কেউ যদি অযোগ্য হয় তাহলে সেই ব্যক্তি যদি আসলেই প্রাপক হয় সত্যিকারে, তাহলে সে যদি আবেদন করে তাহলে তার আবেদন খতিয়ে দেখে তার কিন্তু যোগ্য তালিকায় তোলা হবে। তো এর জন্য এটাকে কিন্তু অস্থায়ী বলা হয়েছিল। যাই হোক, 11 তারিখের পরে কিন্তু আসলেই কারা যোগ্য এই নিয়ে কিন্তু লিস্ট আরও প্রকাশ হবে বলে ইতিমধ্যে আজকেই রাজ্য সরকার পক্ষ থেকে একটি ঘোষণা হয়েছে, যা আমরা লাইভে একটু পরে জানাবো। এই নিয়ে আপনারা লাইভ দেখতে পাবেন, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো এখানেই সমস্ত লিস্ট কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এলিজিবল আন্ডার ডাটা সোর্স আওয়াস প্লাস স্যাংশন, অর্থাৎ আওয়াস প্লাস স্যাংশন অনুযায়ী যারা যোগ্য হচ্ছেন তাদের লিস্ট এটা, এছাড়াও যারা অযোগ্য হচ্ছেন তাদের লিস্ট এটা। এবারে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করে ঘরের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু লিস্ট এটা যোগ্য, আর তাদের এটা অযোগ্য তালিকা। তো আমি আপনাদেরকে এক এক করে যদি ডাউনলোড করে দেখাই সেটা কিন্তু অবশ্যই অসম্ভব হয়ে দাঁড়াবে। এর জন্য আপনারা নিজেরাই চেক করবেন। আর এটা হচ্ছে কি কোর্ট কেস, যারা কোর্ট কেসে আবেদন করেছিলেন কোর্ট কেস করেছিলেন যে আবাস যোজনার ঘর টাকা পাওয়ার জন্য বা এই সংক্রান্ত কিছু বিষয় বলা হয়েছে, তো তাদের জন্য এই যোগ্য তালিকা, এছাড়াও তাদের এটা হচ্ছে অযোগ্য তালিকা। তো প্রতিটার যোগ্য অযোগ্য পরপর দেওয়া রয়েছে। এবারে আবাস প্লাস PWL, অর্থাৎ আবাস প্লাসে যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিলেন তাদের যোগ্যতা অযোগ্য তালিকা। এছাড়াও এটা বলা হয়েছে যে এলিজিবল আন্ডার ডাটা সোর্স রেমাল ফ্লাড এফেক্টেড, অর্থাৎ রেমালের কারণে রেমাল যে হলো তো সেটার কারণে, অর্থাৎ রেমাল যে আপনাদের বন্যা হলো সেটার কারণে যে সমস্ত ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফলে সমীক্ষার পরে যেটা দেখা গেছে যে যোগ্য অযোগ্য কারা, তো তাদের হচ্ছে এটা যোগ্য তালিকা। এবারে এই ফ্লাডের পরে বন্যার ফলে যে ক্ষতি হয়েছে তারপরে যে আপনাদের অযোগ্য তালিকা, সেটা মোট কথা ক্ষতি দেখার পরে কারা অযোগ্য কারা অযোগ্য পরপর এখানে লিস্টগুলো দেওয়া রয়েছে। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে 6/12/2024, অর্থাৎ গতকালকে আমি দেখেছি, তবে এমন সময় দেখেছি যেটা ভিডিও বানানোর সময় ছিল না, যার কারণে আপনারা সঠিক সময় আপনাদেরকে জানাতে পারিনি। যাই হোক, আপনারা দেখুন। আর এটা লাস্ট 31/12/2024 মধ্যেই কিন্তু আপনাকে লিস্টটি যদি ডাউনলোড করতে চান তাহলে করতে হবে। এরপর ভিডিও দেখে যদি ডাউনলোড করতে আসেন হয়তোবা লিঙ্কগুলো অ্যাভেলেবেল থাকবে না। যাই হোক, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কি কারণে আপনারা যোগ্য অযোগ্য, যাই হোক আমি ক্লিক করেই দেখে দিচ্ছি, যেহেতু এর আগে আমি ডাউনলোড করেছিলাম। ডাউনলোড অ্যাগাইন অপশনে ক্লিক করছি। ওয়ান স্ক্রিন আপনারা তেমনটাই দেখতে পাচ্ছেন। এখানে জেলার নাম দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, ব্লক রয়েছে এখানে দাসপুর 1। তো এরকম করে আপনাদের দাসপুর 2 এরকম করে ব্লকগুলো দেওয়া থাকবে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম, ফাইন্যান্সিয়াল ইয়ার, রেফারেন্স আইডিগুলো অবশ্যই একটু মনে করে দরকার পড়ে আপনারা নোট করে রাখবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন নাম কি রয়েছে, বাবার নাম কি রয়েছে, অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী নাম কি রয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে বা অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট বই অনুযায়ী আপনাদের যে নাম সেটা কি রয়েছে।
পাশাপাশি ড্যামেজ বাই এখানে কী বলছে রেমাল ফ্লাড, অর্থাৎ রেমাল ফ্লাডের কারণে ড্যামেজ হয়েছে কি না, তো সেই বিষয়ে এখানে কিন্তু বলা হয়েছে কারো কারোর হয়েছে, এখানে ইয়েস রয়েছে। তো এখানে রিজন ফর ইনএলিজিবল, তো কী কারণে অযোগ্য বলে বিবেচিত হয়েছে তার লিস্ট মোট কথা এখানে কারণগুলো দেওয়া রয়েছে। একবার আপনারা দুটোই চেক করে নেবেন। তো এই দিকেরগুলো আমি দেখাচ্ছি না, কেননা এখান থেকে যদি প্রতিটা দেখা যায় অনেক সময় লাগবে। আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন, ক্লিক করে লিস্টটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনাদের নাম খোঁজার জন্য সার্চ আইকন পাবেন, সেখানে নামটি দেবেন, দেওয়ার পর আপনারা সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এই হচ্ছে ভিডিও, যা আমি কথা দিয়েছিলাম, হয়তো বা আপনাদেরকে সেই কথা রাখতে পেরেছি। আশা করছি ভিডিওটি আপনাদের প্রত্যেকের উপকারে এসেছে বলে আমি মনে করি। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী 15 তারিখ একদম ধামাকা কিছু তথ্য আসবে 15 তারিখের আগে, এবং আপনারা 15 তারিখের দিকে টাকা পেতে চলেছেন, কেননা 11 তারিখের পরে কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য এই নিয়ে কিন্তু নির্বাচন হবে, অর্থাৎ মুসলেকাও দিতে হবে। এই নিয়ে আমরা পোস্ট করেছি, আমাদের যে গ্রুপ রয়েছে সেখানেও আমরা পোস্ট করেছি যে মুসলেকা দিতে হবে। তো এই নিয়ে যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া লিঙ্ক রয়েছে, সেখানে গ্রুপে যুক্ত হন। আর গ্রুপে যুক্ত হওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যদি আপনারা যুক্ত হতে চান অবশ্যই মনোযোগ দিয়ে যুক্ত হবেন, বেরোনো চলবে না। কেননা বেরোলে আমাদেরই কিন্তু একটি খারাপ লাগে যে আপনারা ঢুকে বেড়ে গেলেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যুক্ত হলে সেখানে যুক্ত হবেন, কিংবা যুক্ত হতে না চাইলে আমাদের যে চ্যানেল রয়েছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানেও কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। সেখানে আপনার নাম্বার কেউ দেখতে পারবে না, সেখান থেকেও আপনার তথ্যগুলো পেয়ে যাবেন। একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছি, যদি আপনারা চ্যানেলে যুক্ত হন তাহলে আমরা পূর্ব যে তথ্যগুলো দেবো এবং রিসেন্ট যে তথ্যগুলো দেবো সেই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা একসঙ্গে পেয়ে যাচ্ছেন। আর গ্রুপের ক্ষেত্রে কি হয়, আপনারা হয়তো আমাদেরকে পার্সোনালি এসএমএস করতে পারবেন, তবে আপনারা কিন্তু সেখানে আমরা কোনো তথ্য আগে থেকে দেওয়া থাকলে সেই তথ্যগুলো আপনারা পাবেন না। তো এটাই হচ্ছে চ্যানেল এবং গ্রুপের মধ্যে পার্থক্য। যাই হোক, আশা করছি আজকের দেওয়া তথ্য আপনাদের প্রত্যেকেরই কাজে এসেছে। তো চলুন এবারে লাইভ কিছু আমরা ভিডিও প্রকাশ করব আজকে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করছি।